গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি সন্ধ্যাবেলা মেরিনা বিচে। তো দুপুরবেলা সবাইকে ডক্টর দেখিয়ে সন্ধ্যাবেলা মানে ফ্রি, বিকালবেলা আমরা ফ্রি হয়ে গেলাম। তো ভাবলাম যে ঘরে বসে আর কি করব, দুদিন থাকবো, তো আমরা একটুখানি বিচে ঘুরে আসি। তো আমাদের হোটেলের কাছেই হচ্ছে মেরিনা বিচ। তো মেরিনা বিচে চলে এসেছি ঘুরতে। তো আর সমুদ্রের গর্জন তো আমার এমনিতেই বরাবরই ভীষণ ভালো লাগে। তো প্রচণ্ড হাওয়া, সমুদ্রের পাড়ে এসে বসলে আর ইচ্ছে করে না আমি ঘরে ফিরে যাই। আর মেরিনা বিচ কিন্তু অনেক ফেমাস একটা বিচ এই চেন্নাইতে। চেন্নাই সিটিটা এত আমার খুব ভালো লেগেছে যে বিচের পাড়ে, একটা সমুদ্রের পাড়ে যখন ইচ্ছে তখনই চলে আসা যায়। তবে এখানে কিন্তু বসার কোনো অপশান নেই, সবাই যারা আছে এরা সবাই কিন্তু ওই বালির ওপরে চাদর নিয়ে এসে তারপর বসেছে। নর্মালি ওইরকম যে ট্যুরিস্ট বিচগুলোতে যেমন বসার থাকে না, বসার অপশান থাকে, চেয়ার বা ওই হেলা যেই চেয়ারগুলো থাকে সেগুলো কিন্তু নেই এখানে এই বিচে। এখানে সবাই ওই বালির ওপরেই বসেছে, এখানে আসলে চাদর নিয়ে আসতে হবে। মামা ও সেই সকাল থেকে বলছে আমি বিচে যাব। তো যে বিচে আসার আগে আমরা অটোতে করে আসছিলাম তখন আনভি ঘুমিয়ে পড়েছে, এখন এসে আবার ঘুম ভেঙে গেছে। আনভি, সি বিচে এসে গেছি আমরা। আর আমার মায়ের আর বাবা হচ্ছে চুপচাপ থাকে, আর মায়ের অদ্ভুত যত কোশ্চেন। বলছে এই সাগরের পাড়ে যে বাড়ি ঘর আছে এগুলো নিশ্চয়ই ঝড় আসলে ভেঙে যায়। আমি বলছি তাহলে আছে কি করে এতদিন ধরে? তখন আর উত্তর দিতে পারে না, বলে না ঝড় আসলে এই বাড়ি ঘর তো সমস্যা, জল তাহলে চলে যায় ওই বাড়ি ঘরের ওখানে, বিল্ডিং গুলোর ওখানে জল চলে যায়। আমি বলছি অত দূর অব্দি যায় না জল। তাও বলছে না মনি, ঝড় আসলে তো ওই পর্যন্ত যায়, তাদের কত সমস্যা। বাবা ভয় পায় সমুদ্রে, অসুস্থ মানুষ তো। থাক, বেশি দূরে যাওয়ার দরকার নেই, এখানেই থাকো। জোর করে প্রতাপ নিয়ে গেছে নামিয়ে বাবাকে, সমুদ্রে পা ভেজাবে বলে। তো এই মানুষ দুটো আমার বাবা মা, তারা প্রতাপকে এতটাই ভালোবাসে, তাকে জামাই মনে করে না, ওকে জাস্ট ছেলে মনে করে। ও যেটা বলবে বাবা চোখ বন্ধ করে ওর কথা ভরসা করে, বিশ্বাস করে। ও সন্ধ্যাবেলা যখন আমাদের কাছে আসে তখন সন্ধ্যাবেলা রাতের যে মেডিসিন থাকে, আমি যদি কখনো দিতে যাই বলবে না না তো তুই দিলে ঠিকঠাক দিবি কিনা তার ঠিক নেই, প্রতাপ এসে মেডিসিন দিবে। প্রতাপ অফিস থেকে এসে মেডিসিন দিবে, তারপরে বাবা মেডিসিন খাবে। ওকে এতটাই ভালোবাসে, ওকে নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে। আর প্রতাপও সেটা ফিল করতে পারে যে বাবা মা ওকে প্রচণ্ড ভালোবাসে। অনেকে হয়তো নিজের সন্তান, আমি বলবো না নিজের সন্তানের সাথে কম্পেয়ার করব না, বাট অনেকেই নিজের সন্তানকেও এতটা ভালোবাসে না, ওকে যতটা জামাই মনে করে না, ওকে আসলে সন্তানই মনে করে। প্রচণ্ড ভালোবাসে ওকে বাবা মা। অ্যাকচুয়ালি আমার বাবা মায়ের কোনো চাহিদা নেই ওর কাছে বা কারোর কাছে, আমাদের কাছে কোনো চাহিদা নেই, কারণ ঈশ্বরের কৃপায় তাদের চাহিদা থাকার কোনো কারণই নেই, তাদের যথেষ্ট আছে। শুধু ভালোবাসার কাঙাল তারা, কারণ তাদের কেউ নেই আসলে আমরা ছাড়া, মেয়ে আর জামাই ছাড়া তাদের আর কেউ নেই। ওই জন্য তো এটাতেও আসলে অনেকের অনেক প্রবলেম আছে, সেগুলো নিয়ে না হয় নাই কথা বলি। তো এই যে আমরা বিচের পাড়ে এসে
এত সুন্দর সুন্দর মাছ রাখা ছিল, এগুলো খাবো বলে আমরা দাম করছিলাম বা কোন মাছ কোনটা কি নাম সেগুলো জিজ্ঞেস করছিলাম, বাট ওরা তামিল ভাষায় বলছিল না, আমরা অতটা বুঝতেও পারছিলাম না ভালো করে। বাট যেই ফিশগুলো আমরা খেয়েছি প্রচণ্ড টেস্টি ছিল, ভীষণ ভালো ছিল খেতে। আর ওইগুলো না কলকাতার এদিকে পাওয়াও যায় না। এটা আমরা খেয়েছিলাম না কালকে, সেই ফিশটা না? একটু না হে ক্যা? আচ্ছা, এরা কি নাম বলে, নাম ঠিক বুঝতেও পারছি না, মানে অনেক টাইপের এখানে ফিশ আছে। এখানে অনেক দোকান আছে, সব ভেজ পকোড়া, চিলি, এই চিলি পকোড়াগুলো খুব ভালো লাগে খেতে। এখানে আরেকটা ফিশের দোকান আছে, এখানেও বেশ অনেক টাইপের চিংড়ি আছে। এইখানে যে ধরনের ফিশগুলো পাওয়া যায় না, এগুলো আবার কলকাতাতে পাওয়া যায় না, খুব টেস্টি। पॉम्फ्रेट है क्या? 400 वन पीस। ये दोनों ही पॉम्फ्रेट है ना? ये वाला नहीं मीन हाँ नहीं पीस নাম জানি না ঠিক বুঝতে পারছি। এগুলো পমফ্রেট 100 মা 4 পিস 100 4 1 পিস 100 আচ্ছা আর 150 এরা মেরিনা বিচে বসে এই যে যে রেড মুনটা দেখছি, আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে এটা মুন, ঠিক আছে, মানে এটা চাঁদ, যে আমি সেটা ভাবিনি। আমি প্রথমে ভেবেছি, বিশ্বাস করো, প্রথমে ভেবেছি আমি ওই যে অরেঞ্জ কালারের যে বলগুলো হয় না, ওগুলো কেউ হয়তো গ্যাসের বেলুন ওড়াচ্ছে, তাকিয়ে দেখে চাঁদটা পুরো অরেঞ্জ কালারের, একেবারে অরেঞ্জ কালারের মুন ওটা। হ্যাঁ, ভালো করে বোঝে, মনে হচ্ছে সামনে এসে ঝুলে রয়েছে কিছু একটা, উঠছে, কি অসম্ভব সুন্দর লাগছে। তো ফিশ অর্ডার করেছিল প্রতাপ, তো ফিশ চলে এসেছে, আর এই ফিশগুলো হচ্ছে ফ্রাই করে দিয়েছে, উপর দিয়ে মশলা দিয়ে দিয়েছে, কলার পাতা, ওরা কলার, এখানে কলার পাতাটা খুব ইউজ হয়, ভালো লাগে আমার কাছে। কোনটা? ওটা ওটা অনিয়ন। তো দেখি ফিশটা কেমন খেতে। তো এই ফিশটা ঠিক নাম কি যেন ওরা বললো, বাট মনে নেই আমার নামটা। খান তো গাইজ, মেরিনা বিচ থেকে আমরা বাড়িতে চলে এসেছি, মানে হোটেলের ঘরে চলে এসেছি। এসে এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করব। তো ওখানে না চাটা দেখলাম না, আমরা একটু চা খেতে চেয়েছিলাম, তো চাটা অতটা অ্যাভেলেবেল নাই মনে হয় এখানের, মানে মানুষ অতটা চা খায় না, না পছন্দ করে না, ঠিক জানি না। তো ভাবলাম যে ঠিক আছে, বাড়িতে গিয়ে ভালো করে চা বানিয়ে তো তারপরে খাবো। আর বাড়িতে গিয়ে দেখো, চা জিনিসটা কিন্তু ঘরে বসে একটু আরাম করে চা খেলে বেশি ভালো লাগে। তো এখন আমি চেঞ্জ করে চা বানাবো, চা খাবো, তারপর রাতে আবার রান্না করতে হবে। রাতে দেখি কি রান্না করি, এখন তো খিদে নেই, কারণ আমরা ফিশ খেয়েছি এত বড় বড়। তো রাতে পরে হয়তো খিদে লেগে যাবে, আর বাবা অসুস্থ মানুষ যেহেতু, তো ভাতটা করব একটু পরে। তো এখন আমি চেঞ্জ করে চা বানাই, আগে চা খেয়ে নিই, তো তারপরে হচ্ছে কি রান্না করি রাত্রেবেলা, তারপরে দেখব। তো আমি স্নান করে নিয়েছি, স্নান করে চা বানালাম, তো চা হয়ে গেছে। তো এখন আমরা একটুখানি চা খাবো, কারণ পুরো দিন আমরা সবাই ভীষণ টায়ার্ড ছিলাম। তো আমি এসে এখন এই স্নান করলাম, শ্যাম্পু করলাম, তো এখন চা একটুখানি খেয়ে নেই, চা খেয়ে দিয়ে তারপর রাতে আবার খাবারের আর কি ব্যবস্থা করতে হবে। তো সবজি করব, ডাল সবজি। অ্যাকচুয়ালি আমরা এখন আর অত রান্নাবান্নার এত টাইম নেই, এই কালকে মাছ করেছিলাম 2 রকমের, তো আজকে আর অত কিছু করার টাইম নেই, রাত হয়ে গেছে এখন, দেখি কি করি।
তো চলো আগে চাটা খেয়ে নিই।